ও মা, আমার চোখের সামনে দেখি পাকিস্তানের বিখ্যাত বোলার আফ্রিদি। তো পাকিস্তানের এই প্লেয়ারটাকে তো কাছ থেকে দেখে ভরে গেছে আমার মন। তো এখন মনে হয় টিকেটের টাকা আমার হয়ে গেছে উসল। কতই না চিল্লাচিল্লি করলাম আফ্রিদি আফ্রিদি বলে, ভাবলাম টিভিতে মনে হয় দেখাইবো আমারে। এত চিল্লাচিল্লি করার পরে কোনো কাম হইল না, টিভিতে দেখায় শুধু মাইয়া গুলারে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে যাচ্ছি বিপিএল খেলা দেখতে সিলেট লাক্কাতুরা স্টেডিয়ামে। তো আমার সাথে যিনি আছেন উনি হচ্ছেন আমার প্রিয় মামা, ওনাকে নিয়ে আমরা চলে গেলাম সিলেট লাক্কাতুরা স্টেডিয়ামে। টিকিটটা হাতে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কেমন টিকিট কাটলাম। তো সিলেটের রাস্তার ভিউ দেখতে দেখতে আমরা স্টেডিয়ামের দিকে যাইতেছি। আসলে সিলেটের সৌন্দর্য অপরূপ, সিলেটের সৌন্দর্যের কথা বলে শেষ হবে না কখনো। তো আমরা সেনজি দেখে নামে হেঁটে হেঁটে চলে যাচ্ছি, যেহেতু আমাদের 2 নম্বর গেট। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আঁকা বাঁকা রাস্তা দিয়ে। তো আমি আবার এমন রাস্তা দেখে বলি, কোন সুন্দরী নারী যেন পরে না আবার পিছলাকে। সিলেটের ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনেক জায়গায় পড়ছে জঙ্গলের ভিতরে, আসলে অনেক সুন্দর। আর এই জায়গায় শুধু ভিআইপি টিকিট যাদের আছে তারাই 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করতে পারে। আর যারা মনে করেন আমার মতো নন ভিআইপি, তারা এভাবে আমার মতো টিলা টাক্কর বাইয়ে মাঠে যাইতে হইব। আসলে এমন রাস্তা কোনো স্টেডিয়ামে এরকম নাই। আসলে আমার কাছে বিষয়টা অনেক ভালো লাগছে, গ্রামের ভিতর দিয়ে রাস্তাগুলা গেছে। তো এদিকে হাইটা হাইটা যাইতেছে, অনেক ভালোই লাগতেছে। তো এদিকে আমি আরেকটা ভুল করে ফেলছি, আমার ফোনের চার্জার আমি ভুল করে আমার সঙ্গে নিয়ে আসছি। তো আমাদের সিলেটের স্টেডিয়ামের আইন অনেক কড়া, আইন মানতেই হবে, রুলস বাই রুলস। চার্জার কেবল এগুলা কিচ্ছু আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যাইতে দিব না। তো আমি সবাইকে সতর্ক করব, চার্জার কেবল এগুলা কেউ সঙ্গে করে আনবেন না, পাওয়ার ব্যাংকও আনবেন না, এগুলা নিয়ে যাইতে দিব না। তো আমি ভুল করে আনায় আমি দোকানদার মামার কাছে আমারটা জমা দিয়ে গেলাম, ওনাকে কিছু টাকার বিনিময়ে, ওনারা আর কি কিছু টাকার বিনিময়ে এগুলো জমা রাখে। তো আমরা চলে গেলাম গেইটে গিয়ে আমাদের ইমিগ্রেশন শেষ করলাম। তো ওই জায়গায় আমাদেরকে ভালো করে চেক করতেছে আমরা সাথে কিছু নিছি কিনা, পাওয়ার ব্যাংক, কেবলস, হ্যাঁ ব্লুটুথ, এগুলা নিলে আর কি প্রবলেম করে। তো আমাদের টিকিটটা স্ক্যান করা শেষ। তো আমরা চলে যাচ্ছি হেঁটে হেঁটে স্টেডিয়ামের ভিতরে। তো স্টেডিয়ামের ভিতর গিয়ে দেখতে পারলাম অনেক মানুষ আসছে আমাদের আগেই, যেহেতু 2টার দিকে অনেক মানুষ চলে আসছে। এরপরে বিকালের দিকে তো ঢাকার খেলা, আরো মানুষ আসবে। তো আমরা স্টেডিয়ামের ভিতর প্রবেশ করেই দেখি রংপুর ভার্সেস বরিশালের খেলা চালু হয়ে গেছে। নাহিদ রানা বোলিং করতেছে আর শান্ত আর তামিম ইকবাল ব্যাটিং করতেছে। আর ওই ম্যাচটা আমার অনেক ভালোই লাগছিল, কারণ সব সেলিব্রিটি গুলো একসাথে আর খেলাও জমজমাট ছিল। তো উড়াদুরা খেলা চলতেছে, শুধু চক্কা আর চাইরের খেলা। তো এই খেলাটা দেখা আমার মনে লাগছে অনেক ভালো। তো স্টেডিয়ামের ভিতরে একা একা বসে আছি আমি, আমার পাশে নাই সেই তুমি যদি থাকতা তোমার নিয়ে বিপিএল এর খেলা দেখতাম আমি। তো এদিকে আমি শেষ করলাম শায়রি। ও মা, আমার চোখের সামনে দেখি পাকিস্তানের বিখ্যাত বোলার আফ্রিদি। তো পাকিস্তানের এই প্লেয়ারটাকে তো কাছ থেকে দেখে ভরে গেছে আমার মন। তো এখন মনে হয় টিকেটের টাকা আমার হয়ে গেছে উসল। কতই না চিল্লাচিল্লি করলাম আফ্রিদি আফ্রিদি বলে, ভাবলাম টিভিতে মনে হয় দেখাইবো আমারে। এত চিল্লাচিল্লি করার পরে কোনো কাম হইল না, টিভিতে দেখায় শুধু মাইয়া গুলারে। তো আশেপাশে দেখতেছি আমি শুধু জঙ্গল আর জঙ্গল, এই ক্রিকেটার গুলাই এই দর্শক গুলার সম্বল। তো অনেকক্ষণ কথা বলতে বলতে বুক লেগে গেছে আমার। মামাকে বললাম, মামা কিছু আমারে খাওয়াও তুমি। তো সাথে সাথে আমার মামা বললো, আমারে ক্যামেরার সামনে দে আর তুই ভিডিও কর, তাইলে তোরে আমি একটা চিপস খাওয়াইতে রাজি। তো কি আর করমু, একটা চিপস খাওয়ার লাইগা মামারে দিলাম ক্যামেরার সামনে। তো আবার এদিকে দেখলাম পোলাপাইন বিড়ি খাওয়ার লাইগা কি না করতেছে। বিড়ি তো স্টেডিয়ামের ভিতরে আনতে দেয় না, চেক করে রাখে, তাই তারা ওদিকে থার্ড পার্সনকে 20 থেকে 30 টাকা দিয়ে তারা বিড়ির প্যাকেটটা আবার এদিকে আনে। ওই যে কি টান, হায় রে টান রে সুখ টান রে। তো এগুলা দেখে অনেকই মজা লাগতেছিল আমার। আর কোথাও গেলে এরকম একটা ভিডিও তুলে ধরবো আবার। তো আমার একটা জরুরি কল আসছিল, তাই আমি মামাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাইতেছি। আর এদিকে একটা বিষয় আমার খুব ভালো লাগছে, ফ্রি পানি বিতরণ করা হচ্ছে। তো আমারও অনেক পানির তেষ্টা পাইছিল, তো আমি এদিকে পানি খাইলাম ফ্রি। তো যারা যারা এই পানিটা ফ্রি করে দিছে তাদের জন্য আমি দোয়া করি। তো আজকের ব্লগটা আমার এতটুকুই। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন সবাই ফলো করে দিবেন। তো লাভ ইউ গাইস, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।